নির্বাচনের দিন আলাদা ব্যালটে গণভোটের মাধ্যমে জুলাই সনদের পক্ষে বিপক্ষে মতামত নেওয়া যায় মন্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের। প্রশাসনের শীর্ষ পদগুলোতে একটি ধর্মভিত্তিক দলের অনুসারীদের বসানো হয়েছে অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা দেখে বিভিন্ন দেশের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করার পক্ষে নয় জামায়াত বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় পার্টিতে থেকে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারীরা দল থেকে চলে গেছে দাবি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের। ৫ অক্টোবরের সভায় জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতিতে একমত হতে পারবে রাজনৈতিক দলগুলো, আর ১৫ই অক্টোবরের মধ্যে হবে স্বাক্ষর আশা জাতীয় ঐকমত্য কমিশনের। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সৈনিক আহমদ রফিকের মরদেহে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা, পরে শোভাযাত্রা করে নেওয়া হয় বারডেমে। খাগড়াছড়িতে অবরোধ প্রত্যাহার, ফিরছে প্রাণচাঞ্চল্য, ১৪৪ ধারা বহাল থাকলেও পরিস্থিতি স্বাভাবিক। ক্রেতা, বাইং হাউস, শিপিং এজেন্ট এবং ফ্রেইট ফরওয়ার্ডদের প্রতারণায় রফতানিকারকদের প্রায় ২০,০০০ কোটি টাকা বিদেশে আটকা পড়েছে দাবি বিজিএমইএর। টানা ৬ দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে আমদানি রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম, একই সাথে খুলেছে দেশের অন্য স্থলবন্দরগুলোও। সরকারি খাল জবরদখল করে মাছ চাষ করছে বাগেরহাট মোংলার স্থানীয় প্রভাবশালী একটি চক্র। এতে খালের পানি স্বাভাবিক প্রবাহ বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে খালপাড়ের বাসিন্দারা। যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনায় হামাসের আংশিক সম্মতি, ট্রাম্পের নির্দেশে গাজায় অভিযান সীমিত করল ইসরায়েল। শান্তি পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়ানো প্রতিটি দেশকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ধন্যবাদ। বেকারত্বের অবসান, দুর্নীতি দমন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা পরিষেবার মান বৃদ্ধির দাবিতে জেন জি প্রজন্মের বিক্ষোভে উত্তাল মরক্কো। ৩ দফা দাবি না মানলে অসহযোগ আন্দোলন কর্মসূচির ঘোষণা, মনোনয়নপত্র প্রত্যাহার করা ঢাকার ক্লাবগুলোর। তাদের দাবি বিসিবি নির্বাচন বাতিল না করলে কোনো ধরনের ক্রিকেটে অংশ নেবে না দেশের কোনো ক্লাব। এনসিএল টি-20তে সাদমান ইসলামের সেঞ্চুরিতে বরিশালকে ৯৬ রানে হারিয়েছে ঢাকা মেট্রো। অন্য ম্যাচে রংপুরকে ৪ উইকেটে হারিয়েছে রাজশাহী। টেস্টের পর ভারতের ওয়ানডে দলের অধিনায়কত্বের দায়িত্ব পেলেন শুভমান গিল। অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজেই পাচ্ছেন অধিনায়কের দায়িত্ব। ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে ২টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৮ সদস্যের আর্জেন্টিনার দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্ক্যালোনি। মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা সোলজারে তার চরিত্র সম্পর্কে মুখ খুললেন নির্মাতা সাকিব ফাহাদ। জানালেন শাকিব হবেন দেশের সাধারণ মানুষের প্রতিনিধি, যাদের চিন্তা, যন্ত্রণা আর স্বপ্নের প্রতিচ্ছবি ফুটে উঠবে সিনেমাটিতে। বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খালের ১৬৪তম জন্মদিন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে আগামী বুধবার ঢাকার লালবাগ কেল্লায় ধ্রুপদী সন্ধ্যায় যোগ দিতে আসছেন তার পৌত্র সিরাজ আলী খান। সরোদে যন্ত্রসঙ্গীত পরিবেশন করবেন তিনি। ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মৃত্যুকে ঘিরে এক নতুন রহস্যের মোড়। এ ঘটনায় গ্রেপ্তার তার ব্যান্ডের ড্রামার শেখর জ্যোতি গোস্বামী পুলিশকে বলেছেন ম্যানেজার সিদ্ধার্থ শর্মাই তাকে বিষ খাইয়ে হত্যা করেছেন।